শুনো, এলাকার সব থেকে বড় যে, তাকে ফোন দিছি, সে আসতেছে, চিন্তার কিছু নাই। লিডার, আপনি? তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? হ্যাঁ জানি তো, ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। আনিলাম, আমি তোমাকে। আচ্ছা, এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য, আর তুমি কিনা ওকে মারতে এসছো। কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য, কারণ আপনার মেয়ে এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না, জীবন কাটাবে না। কারণ সে আপনাকে দেখেছে আর নিজের মাকে দেখেছে। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। আপনার পরিবারের প্রতি অবহেলা, অবজ্ঞা, বদ ব্যবহার, মারামারি, কাটাকাটি, এগুলো সে চায় না তার সাথে হোক। এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে সবকিছু থেকে দূরে থাকুক। আনিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কারণ আমি আসলে চাইনি তোমাকে হারাতে, এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি, শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি, এই কারণে, আর কিচ্ছু না। আমার মেয়ে সত্যি কথাই বলেছে। আসলে রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোনো একটা কিছু আছে, ভালোবাসা বলতে কিছু আছে। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোককে খুঁজে পেয়েছে। তুমি ওর যোগ্য পাত্র। তুমি আমার মেয়ের ভালোবাসার জন্য তোমার রাজনৈতিক পথ ছেড়ে দিয়েছো। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, তোমার মতো ছেলের কাছে সুখে থাকবে। বিশু, মিশু, ওদের বাড়ি নিয়ে চল, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাও।